আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে আরেকটা ফুটফুটে ফুল ঝরে গেল, দর্শনের শিকার। এই যে অহরহ এই দর্শনগুলো হচ্ছে, এটার কোনো বিচার নেই, এটার কোনো প্রতিক্রিয়া নেই আমাদের মাঝে। থাকলে কেন একটার পর একটা হয়? কেন আমার মা দূষিত হয়ে রাস্তায় পড়ে থাকবে? কেন প্রেগনেন্ট অবস্থায় দূষিত হয়ে বাচ্চাসহ মরণের কোলে ঢলে পড়বে? এটার কোনো বিচার নেই আমাদের? এই যে একটার পরে একটা ফুটফুটে মেয়ে শিশুগুলো দর্শিত হচ্ছে, তার কি বিচার? আর আমরা মিডিয়াতে একটার পরে একটা খবর আসে, এগুলো দেখে আমরা বিচলিত হই এবং পুলিশের ইয়েতে যাই যে এটা আইনের আওতায় যেতে হবে। কিন্তু তারপরে কি হয়? তাদের যদি সত্যিকারেরই কোনো রকমের বিচার হতো, তাহলে তারা কি সাহস পেত? আর রামিসার ব্যাপারে যেটা, সেটা হচ্ছে এই লোকটা নাকি আগেও জেল খেটেছে কিংবা এইরকম বিষয়ের সাথে জড়িত ছিল। ওই লোকটা তারপরে ছাড়া পেল এবং ওরা তো বাঘের মতো, হ্যাঁ, খাঁচা ছাড়া বাঘ যেরকম ঘুরে বেড়ানোটা নিরাপদ না আমাদের জন্য, এই রকম দুষ্কৃতী, এইরকম নোংরা মানসিকতা, সাইকো, এরা কিন্তু আমাদের জন্য অনেক অনেক হিংস্র, বিষাক্ত। তো এরা কীভাবে ছাড়া পায় এবং আমাদের সমাজে এরা বিচরণ করে? আর আজকে রামিসার মা, রামিসার বাবা কিন্তু বারবারই বলছে এরা বিচার চায় না, কারণ এরা জানে তো বিচার চেয়ে কোনো লাভ নেই। বাংলাদেশে প্রেক্ষাপটে কোনো রকম বিচার হয়? কখনো বিচার হয়েছে? নইলে 3 দিনে 73 জন কীভাবে দর্শিত হয়? কেন? নারীরা কি আসলে সস্তা হয়ে গেছে? নারীদের কি কোনো মূল্য নেই? আমার মনে হয় কোনো মূল্য নেই। হলে রেল লাইনের চিপায়, খেতে, খামারে, এরকম সেরকম জায়গায় কেন পড়ে থাকবে মৃত অবস্থায়, দূষিত অবস্থায়? তাদের উপর কেন এতটা নির্যাতন? আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের দেশ, তাদের সবার সব কিছু কান বন্ধ হয়ে গেছে। প্রশাসনেরও কান বন্ধ। এই জন্য আমাদেরকে আজকে যেখানে সেখানে লাঞ্ছিত হতে হয়, যেখানে সেখানে মরে পড়ে থাকতে হয়। যে কোনো অবস্থায় মেয়েরাই দোষী হয়, মেয়েদেরকে আত্মহত্যা করতে হয়, মরণের পথ বেছে নিতে হয়, কারণ আমরা নিরাপদ নয়। নিরাপত্তার ব্যাপারে যদি বলে, তাহলে এখানে অনেকেই অনেক ধরনের ইস্যু তুলবে। সেটা হচ্ছে পর্দা, আরও অনেক 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 ইস্যু নিয়ে আসবে। কিন্তু যারা করছে তাদের কোনো দোষ নেই? তাদের কি দোষের আওতায় আনা হয় না? আনা যায় না? তাদেরকে আনা উচিত নয়? তাদেরকে বিচারের ধার প্রান্তে দাঁড় করানো উচিত নয়? আমি জানি না। আমি আজকে বলছি, হয়তো আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলবে। এটাই। আজকে রামিজ স্যার আরেকটা আপু পোস্ট দিয়েছে। রামিজ স্যার যখন পোস্ট দেওয়া হয়েছে যে ওকে মেরে ফেলা হয়েছে গলা কেটে, তখন নিচে কয়েকজন কমেন্টস করছে যে এই মেয়ে 8 বছর, এটার যুবতী লাগে, এরকম। তারপরে বলছে আরও কী নোংরা নোংরা কয়েকজন কমেন্টস করেছে। একটা মেয়ে মারা গেছে এত নৃশংসভাবে, সেখানে এই ধরনের কমেন্টস করে। যারা এই ধরনের কমেন্টসকারী তারাও দর্শক, আমি তাদেরকেও দর্শক বলবো।